বিভিন্ন জায়গায় যে সমস্ত কাগজপত্র পাঠিয়েছিলাম সেগুলো এসছে। আসার পরে আমরা এখানে একটা ব্রডশিটে বিষয়টাকে সন্নিবেশ করে আপনার আগামীকালকের ভিতরে এটা কমপ্লিট করে আমরা কমিশনে দিব এবং তারপরে কমিশন সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে। এর সাথে এখন এইটা হচ্ছে, এটার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রতীক সংক্রান্ত একটা বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমান আছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে, কারণ আমাদের নিবন্ধনের সাথে, রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। এটা তো আমি তাড়াতাড়ি, তো এখন ব্যাপার হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং তারা কখন দেবেন এটা তো ভাই আমার নিয়ন্ত্রণে না। আমি শুধুমাত্র আশা করতে পারি যে যত সম্ভব শীঘ্রই এটা সম্ভব তাড়াতাড়ি দিবেন। এটা এখন তাড়াতাড়ি সময় রেখাটা তো আমার মনে হয় যে এটা যদি আমি বলি 3 দিন, তাহলে এটা আমার অনধিকার চর্চা হবে এবং আমি এটা করতে চাই না। আমরা না নিবন্ধন দিতে পারবো না তা না, নিবন্ধন দেওয়া যাবে কিন্তু প্রতীকটা দিতে দেরি হবে, কিন্তু প্রতীকটা আমরা দিতে চাই একসাথেই। এনআইডি সংক্রান্ত একটা দুটো জিনিস আমার মনে হয় যে সবার জানার দরকার, সেটা হচ্ছে যে জিডির কার্ড হারিয়ে গেলে জিডি জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল, ওটাকে আমরা বলেছি এটা লাগবে না। এটা একটা কেন মানুষের অসুবিধার অনেকেই হন, সময়ের স্বল্পতা আছে, সুযোগ স্বল্পতা আছে, তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে। আর আরেকটা জিনিস এই সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স 16 বছর হয়েছে, যাদের বয়স 16 বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো, যাতে আমাদের এই জিনিসটা এনআইডি এবং কেন অনেকগুলো কাজে এই এনআইডিটা লাগে, যেন যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান মাইনর হলেও, তাদের চিকিৎসা বাবদ এই সমস্ত ব্যাপারে অনেক কিছুতেই আর তাদের এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। সেই হ্যাঁ 16 বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন। ওনার যখনই যারই বয়স 16 বছর হবেন তিনি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। সেইটাই নির্ধারিত ডেট নেই, আমার 16 বছর পূর্ণ হলে আমি যার বয়স 16 বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন। এখানে ওই 1 জানুয়ারি 1 মার্চ বা এরকম কোনো কিছু নাই। এটা ভোটের নিয়মটা তো সাংবিধানিকভাবে 18 বছর। এটা আরেকটা প্রশ্ন আপনারা কখনো কখনো জিজ্ঞাসা করেন যে আমরা যে নির্বাচন উপকরণ আমাদের সংগ্রহের বা আমাদের কি অবস্থা। তো আমরা এ পর্যন্ত একটা আইটেমের সময়সীমা একটু বাড়াতে হয়েছে, সেটা হচ্ছে ব্রাস সিল। তো এটা আর কি সিল গালা বলতে আমরা যেটা বুঝি। এটা বাদে আর অন্যান্য যে আইটেমগুলো আমাদের অন্য 7টা আইটেম, এটা আমরা নিয়মিতভাবে পাচ্ছি, শিডিউল দেওয়া আছে এত তারিখের ভিতরে এগুলো দিতে হবে, সেগুলো অনুযায়ী পাচ্ছি এবং এটা আমরা আমার ধারণা যে এটা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর ওসিবি আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটো প্ল্যাটফর্ম করছি। একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন, আর একটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন, যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সাথে জড়িত বা আইনি হেফাজতে আছেন, এই ক্যাটাগরির জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে এবং প্ল্যাটফর্মটা তৈরি করার সাথে সাথে এটা আমরা আবারও আপনাদেরকে নিয়মিতভাবে এটা ব্রিফিং করব। এটা আমি আজকে একটু সূচনাটুকু বললাম, কেন এটা আরও কিছু কারিগরি দিকগুলো আছে। কারিগরি দিকগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত আগাম এটা বলা ঠিক না। যেটুকু আমরা নীতিগতভাবে যে সিদ্ধান্তগুলো যে দুটো হয়েছে সেটাও বলেছি আপনাকে, এবং এটার ব্যাপারে আমরা নিয়মিতভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। তবে আমরা যেটা আমাদের যে চেষ্টা এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো, সেটা হচ্ছে যে প্রবাসীরা এবার বাংলাদেশে এই নির্বাচনে, আগামী নির্বাচনে ভোট দিবেন, এইটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ। আমাদের সেই জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে। এখন আপনি যদি বলেন যে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত তারা ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন, এটার যে টেকনিক্যালিটিস আছে ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে এটা আমরা যথাসময়ে আপনাদেরকে আপডেট করে দেবো, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন এবং এই ধরনের যেন অন্যরকম কোনো কথাবার্তা বা আলোচনা না আসে।
সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনটা দেখেন, ওটাতে বলা আছে 7 ধারার 6 এবং 7-এ যে আমাদেরকে চূড়ান্ত যে করা হবে, এবং 7 ধারায় বলা আছে এরপরে এর ব্যাপারে সংশোধন বা করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত। তো আমরা এই মুহূর্তে এ পর্যন্ত আমাদের এখানে পুনর্নির্ধারণের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।